আসসালামু আলাইকুম। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু অনেক সময় অনেক ফল টল খেতে চায় না। কিছু কিছু ফল তো একেবারেই খেতে চায় না, যেমন পেঁপে। আমার বাচ্চার একদমই খেতে চায় না, কিন্তু পেঁপের মধ্যে তো প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে। তো আমি বুদ্ধি করে কি করছি, পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানে গাছ পাকা পেঁপে নিয়েছি আমি। তো প্রথমে পেঁপেটাকে সুন্দর করে ধুয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। যেহেতু হেরা পেঁপে এভাবে খায় না একদমই, এই জন্য আমি এটাকে আজকে জুস বানিয়ে নেব। জুস বানিয়ে তারপরে খেতে দেব। এত করে কিন্তু তারা পুষ্টিটাও পাবে এবং ফলটাও কিন্তু ওদের খাওয়া হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা জুস করার জন্য এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন। তারপরে দেবেন পেঁপেটাকে আরও একটু মিষ্টি করার জন্য। এটা মিষ্টি পেঁপে, তাও আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ। যদি আপনাদের পেঁপে মিষ্টি কম হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আমার মিষ্টির পরিমাণটা, পেঁপেটা ঠিকই মিষ্টি ছিল, এই জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এর সাথে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এই জন্য ঠান্ডা ফ্রিজে পানি আমি অ্যাড করে দিচ্ছি, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ। এটা কিন্তু ছাকারও প্রয়োজন নেই, কারণ আমি পেঁপের বিচি গুলো ফেলিয়ে দিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখন শুধু গ্লাসে ঢেলে পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেঁপের জুসটা কত ইয়ামি দেখা যাচ্ছে। এখন কিন্তু ছোটো ছোটো বাচ্চারা দেখলেই খেতে ইচ্ছে করবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরকম বাচ্চারা খেতে না চাইলে যে কোনো ফল দিয়ে এরকমভাবে সহজে জুস বানিয়ে বাচ্চাদের